নামের উৎপত্তি ও প্রাচীনত্ব। শম্ভুপুর নামের পেছনে পৌরাণিক ও ধর্মীয় প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। শম্ভু হিন্দু দেবতা শিবের এক নাম। প্রাচীনকালে এই অঞ্চলে বড় কোনো শিব মন্দির বা শিব উপাসকদের প্রাধান্য থাকায় এর নাম শম্ভুপুর হয়েছিল বলে লোকমুখে প্রচলিত আছে। এটি মূলত বর্তমান বেড়া শহরেরই একটি প্রাচীন অংশ। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উত্থান। শম্ভুপুর ও বেড়া অঞ্চলের ইতিহাস মূলত নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আরব বণিকদের আগমন। ঐতিহাসিকদের মতে প্রায় ৮০০ বছর আগে আরব বণিকরা তাদের বাণিজ্য তরী নিয়ে এই শম্ভুপুর বন্দরে নোঙর করত। এখান থেকে চাল, ডাল এবং মসলিন কাপড় বিদেশে রপ্তানি হতো। নিরাপদ বন্দর যমুনা, ইছামতি ও হুরাসাগর নদীর মোহনায় অবস্থিত হওয়ায় এটি ছিল একটি প্রাকৃতিক ও নিরাপদ নৌবন্দর। জলদস্যুদের হাত থেকে বাঁচতে বণিকেরা এখানে আশ্রয় নিত। প্রশাসনিক বিবর্তন। থানা স্থাপন। ব্রিটিশ আমলে যমুনা নদীর ভাঙনের ফলে যখন পূর্ব তীরের মথুরা থানা বিলুপ্ত হয়ে যায়, তখন 1828 সালে এই শম্ভুপুর সংলগ্ন এলাকাতেই নতুন থানা স্থাপন করা হয়। পৌরসভা ও উপজেলা। কালক্রমে এই শম্ভুপুর ও বেড়াবাজার এলাকাটি একটি শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়, যা বর্তমানে একটি প্রথম শ্রেণীর পৌরসভা এবং গুরুত্বপূর্ণ উপজেলা। শিক্ষা ও সংস্কৃতি। শম্ভুপুর ও তার পার্শ্ববর্তী এলাকাগুলো শিক্ষা দীক্ষায় বরাবরই উন্নত ছিল। এখানকার অনেক সম্ভ্রান্ত পরিবার ব্রিটিশ আমল থেকেই কলকাতার সাথে সরাসরি ব্যবসায়িক ও সাংস্কৃতিক যোগাযোগ রাখতেন। বর্তমান অবস্থা। বর্তমানে শম্ভুপুর এলাকাটি বেড়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। এখানে পুরনো আমলের কিছু বসতবাড়ির ধ্বংসাবশেষ এবং প্রাচীন মন্দিরের অস্তিত্ব ইতিহাসের সাক্ষ্য বহন করে। নদী তীরবর্তী হওয়ায় এটি এখনও ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।